দীর্ঘ 17 বছর পরে একটা উৎসব মুখর যে নির্বাচন হলো, আমরা এটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সারা বাংলাদেশের মানুষ দেখলো যে হচ্ছে 24 আন্দোলনের পর এই যে একটা আন্দোলন, এই যে একটা নির্বাচন টোটালি হচ্ছে একবার ঈদের মতন একটা আমরা উদযাপন করেছি। এখন হচ্ছে আমাদের যুবক সমাজের প্রত্যাশা থাকবে এই সরকার যেন অবশ্যই যেন বৈষম্যমূলক এটা দূরীকরণ করে এবং হচ্ছে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট এবং অর্থনৈতিক প্রেক্ষাপট এটা যেন উন্নয়নটা স্বাভাবিকভাবে করতে পারে এবং আমাদের জন্য বৈষম্যটা টোটালি বাংলাদেশের মধ্যে দূরীকরণ হয়, এটা আমাদের এই সরকারের কাছে প্রত্যাশা থাকবে। আসলে জুলাই আন্দোলনের পরে মানুষ যে পরিবর্তন নিয়ে প্রত্যাশা নিয়ে যে নির্বাচনে অংশগ্রহণ করেছে, এই উৎসব মুখর নির্বাচনে অংশগ্রহণের পরে তাদের পছন্দের প্রার্থীকে পেয়েছে, এটা নিয়ে অনেক অনেক প্রত্যাশা, অনেক আকাঙ্ক্ষা। তো এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা সকলেই চাই, বিশেষ করে আমাদের আসন ঠাকুরগাঁও 1, যেখানে আমরা পেয়েছি আমাদের সকলের প্রিয় মহাসচিব স্যারকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওনার কাছে সাধারণ মানুষের অনেক প্রত্যাশা এবং অনেক দিন ধরেই ঠাকুরগাঁও অবহেলিত অবস্থায় ছিল। তা আমরা তরুণ সমাজ আসলে অনেক স্বপ্ন দেখি ঠাকুরগাঁওকে নিয়ে, এবং মহাসচিব স্যারও আশা করি সেই স্বপ্নগুলোকে লালন করেন এবং সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য উনি ওনার সর্বোচ্চটুকু দিবেন। যেভাবে উনি দীর্ঘ সময় ধরে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের পাশে থেকেছেন বিভিন্ন পরিস্থিতিতে, তাই ঠাকুরগাঁওয়ের যুব সমাজ সর্বোচ্চ সমর্থন দিয়েছেন তাকে, এবং সবসময় আমরা চাবো তার হাতকে শক্ত করতে, এবং আমরা ঠাকুরগাঁওয়ের উন্নয়ন এবং সর্বোপরি পুরো বাংলাদেশের যে উন্নয়ন, নতুন সরকার কাছে যে প্রত্যাশা, সেটি পূরণ হবে বলে আমরা তরুণ সমাজ আশা রাখি সকলের কাছে। আমাদের ঠাকুরগাঁয়ে আমাদের 3টি আসনে আমরা জয়লাভ করব। আমরা 3টি আসনে জয়লাভ করেছি। আমাদের প্রাণপ্রিয় মহাসচিব স্যার উনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন, এবং আমাদের সামনে ঠাকুরগাঁকে নিয়ে স্যারের অনেক পরিকল্পনা আছে। বিশ্ববিদ্যালয়, এয়ারপোর্ট, কৃষিভিত্তিক শিল্প কারখানা, কলকারখানা, বেকার যুবকদের কর্মসংস্থান, এই সবকিছুই ইনশাল্লাহ আগামীতে পর্যায়ক্রমে সবকিছুই আমাদের মহাসচিব স্যার করবেন, এই আমাদের প্রত্যাশা। আমাদের যে এলাকার উন্নয়ন, যেমন আমাদের এখানে একটা মেডিকেল কলেজ অবশ্যই দরকার, ওটা আমি ওনার কাছে আমরা দাবি রাখছি, উনি ওটা করে দিবে। এবং অনেকেরই কর্মসংস্থান নাই, বেকার যুবকদের একটা কর্মসংস্থানের জন্য আমরা ইপিজেড একটা দাবি করেছি, উনি সেটা প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা হলে সেটা হয়তো করে ওখানে প্রায় 70-80 হাজার লোকের কর্মসংস্থান হবে। এবং আমাদের এলাকার কৃষি এলাকা, এটা কৃষকের জন্য যেন উনি কিছু করে, এবং আমাদের এলাকায় আরও কিছু দুর্নীতিবাজ আছে যারা নেশাগ্রস্ত, এদের যেন একটা সুব্যবস্থা করে এটা থেকে যেন বিরত রাখার চেষ্টা করে, নেশামুক্ত একটা এলাকা গঠন করে, একটা সমাজ গঠন করে, এটা উনি প্রতিশ্রুতি দিয়েছেন। ইনশাল্লাহ বেকার সমস্যার সমাধান করবে, এই বিমানবন্দরটি চালু করবেন। এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এখানে লোক যারা ছেলে মেয়ে আছে তারা হয়তো অনেক দূরে যায় লেখাপড়া করতে হয়, অনেকে পারে না। আমাদের এখানে একটা ইউনিভার্সিটি অবশ্যই দরকার, সেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছে, আমরা করে দিবে যদি নির্বাচিত হই। সেই হিসাবে আমরা সবাই ওনাকে দলমত নির্বিশেষে ভোট দিয়ে জয়যুক্ত করেছি। আমরা এই আশাগুলো যেন আমাদের পূরণ হয়, আমরা যেন আমাদের সুস্থ একটা সমাজে সবাই বসবাস করতে পারি, এই প্রত্যাশা ওনার কাছে আমাদের। দিলে হিন্দু ভাইয়েরা, আমার মায়েরা, হিন্দু ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আর মুসলমান মায়েরা, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দল, তাঁতি দল ও আমার বিএমপি ভাইয়েরা ঐক্যবদ্ধ হয়ে আমরা একসঙ্গে দেশের কাজ করব, জনগণের কাজ করব, জনগণের উন্নয়নের কাজ করব। আমরা সবাই হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। দেশ যেন আমাদের ভালো শান্তি মতন চলে, আমরা দেশকে আল্লাহ যদি বাঁচাই রাখে, জনগণকে নিয়ে আমরা দেশকে